শুভ সকাল বন্ধুরা, এখন প্রায় 7:30 বাজে। এই যে আসলাম, আপনাদের সেকেন্ড পর্বতে দেখাবো যে আমরা এক কাকিমার বাড়িতে এসেছি। এই কাকিমার বাড়িতে আমরা করমচাটা কালেক্ট করব, সেটা সেকেন্ড পর্বতে দেখাবো। এই দেখেন কত সুন্দর গাছ ফাছ উঠেছে। এই যে এই যে এই যে দিদা বসে আছে, যে কাকিমা। হাই দেখাও, হাই দেখাও, হাই বলো। ঠিক আছে, কাকি পারমিশন দিয়েছে। পরের দিন এসেছিলাম সকালবেলায়, যে কাকি আমাকে পারমিশন দিয়েছে, ওনার গাছে করমচা হয়েছে, সেই করমচাগুলো আমরা কালেক্ট করব। ঠিক আছে কাকি, তাহলে আসছি করমচা কাটতে। এই তো কাটবো এখন, কাটি তাহলে। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা যাচ্ছি। এই যা দিয়ে এই বাড়িতে প্রচুর গাছপালা আছে, অনেক শাক সবজি, তারপর ফুল গাছ, কলা গাছ। এই দেখুন আমরা কোথা দিয়ে ঢুকছি। এটা একটা কুমড়ো গাছ ও লাউ গাছ ছিল, যেটা আপাতত নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে করমচা গাছ, এই যে করমচা গাছ, এই যে হয়েছে, এই যে করমচা। আরও দেখাচ্ছি সুন্দর করে, এই দেখুন আরও দেখাচ্ছি। এই যে এই যে এই যে এটাকে বলে করমচা, দেখুন। এই যে আমার দাদা আগের থেকে এসে করমচা পাড়া শুরু করে দিয়েছে। সকালবেলা মর্নিং বল, বন্ধুদের একটু মর্নিং বল। গুড মর্নিং, গুড মর্নিং বলে গুড মর্নিং। এই দেখছেন করমচা, এগুলো আমরা পারবো। এগুলো ষষ্ঠী পুজোয় লাগে, জামা ষষ্ঠী পুজোয় সেট করতে গেলে, এই জামা ষষ্ঠী পুজোয় সেট করতে গেলে এই করমচাগুলো আমাদের লাগে। এই করমচাগুলো যেমন আপনাদের লাস্ট পর্বতে দেখাবো যে কিভাবে আমরা ফুল সেট কমপ্লিট করি, টোটাল ফুল সেট কি কি দিয়ে কমপ্লিট করি, সেটা আপনাদের লাস্ট ভিডিওতে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন করমচা কালেক্ট করতে থাকি। এই যে দাদা কাছি নিয়ে এসছে, আর ওই ব্যাগের মধ্যে খালি ভরে আসছে। ঠিক আছে, ও এই করমচা গাছে কিন্তু প্রচুর কাঁটাও থাকে, সেই কাঁটাগুলো খুব লাগে, অনেক সময় ফুটে টুটে যায়, রক্ত বের হয়ে যায়। আস্তে আস্তে তুলতে লাগে, আস্তে আস্তে তুলিস দাদা। তাহলে চলুন বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এই যে করমচা, এগুলো আমরা এখন তুলে ফেলবো। তাহলে পরের ভিডিওতে আসছি, এখন এইটুক পর্যন্তই দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা এবার খেজুর পাড়তে যাব। তো একটা মাঠের উপর দিয়ে আমরা একটা খেজুর গাছ পেয়েছি, সেই খেজুরটা আমরা কালেক্ট করে নেব। সেই যে দেখা যাচ্ছে বন্ধুরা, থল থল খেজুর, একটা ছোট্ট গাছে অনেক খেজুর হয়েছে, থল থল খেজুর হয়েছে। বউদা পৌঁছে গেছে খেজুর গাছের তলায়। এখন আমি হেঁসোটা নিয়ে যাচ্ছি, খেজুরগুলো কাটবো। অনেক খেজুর দেখা যাচ্ছে, এই যে এখানে ক্ষেত, কলা বাগান, এদিকে চারিদিকে জঙ্গল, এবং এখানে মাঠ, এখানে চাষবাস হয়। এখন সেই চাষবাস এখন স্টপ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গাছ, এই জঙ্গলে যেতে হচ্ছে, গাছের এখান থেকে থলথল খেজুর। কোন সাইড দিকে আছি বলা? আমি রাস্তা বুঝতে পারছিলাম না, বললো ড্রেন দিয়ে আসতে, ড্রেন দিয়ে আসলাম। কোথা দিয়ে ঢুকলি তুই? আরে তো রাস্তায় খুঁজে পাচ্ছি না রে।
হেঁসোটা নিয়ে কাজ শেষমেশে রাস্তাটা খুঁজে পেলাম। এবার দেখতে পাচ্ছেন বাদিকে চাষবাস করা আছে। এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়, বেগুন আছে, ভেন্ডি আছে, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এবার আমরা রাস্তায় পৌঁছে গেছি, অবশেষে রাস্তাটা খুঁজে পেলাম। তো দাদা দাঁড়িয়ে রয়েছে। চল দাদা, কোনখান দিয়ে যাবো, চল। তা বন্ধুরা, আপনারা সবাই দেখবেন যে গাছটার মধ্যে এত সুন্দর খেজুরগুলো দেখেন, দূর থেকে দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর খেজুরগুলো গাছটার মধ্যে হয়ে আছে। দেখুন কি সুন্দর খেজুরগুলো, দেখুন দেখুন কত সুন্দর সুন্দর খেজুর গাছটার মধ্যে অজস্র ঝুলে রয়েছে। এবং এই খেজুরগুলো আমরা এখন কালেক্ট করব। গাছ থেকে খেজুরগুলো যতটা পরিমাণ লাগে আমরা কেটে নেব, বেশি লাগবে না, মোটামুটি 5 থলি মতন হলেই হবে। এই সাইডেরগুলো লাগবে না, আর এই যেগুলো আমরা দেখাচ্ছি এই কটা থলি কাটলেই হয়ে যাবে। তা আমি এখন গাছে উঠতে পারছি না, ওখান থেকে কাটা যাবে না। না গাছের আমি এখন উঠবো গাছের মধ্যে, যে গাছের মধ্যে উঠছি বন্ধুরা। দেখুন ছোট গাছ, কোনো অসুবিধা হবে না। যে কাটবো, কাট তোমার দেখিস। আর ওই কাঁচাটা কেটে দেয় একটা, দেখিস হাত পা কেটে যাবে। কাঁচা দিয়ে কাট, ওই দিয়ে কাঁচা আছে, কাঁচা দিয়ে চলা। খেজুর পাড়ার পর খেজুরগুলো কালেক্ট করে নিলাম, এবং পরবর্তী ভিডিওতে দেখাবো যে পরের কী কী জিনিসগুলো আমাদের আরও কালেক্ট করতে লাগবে। আজকের মতো এটুকু।